রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমতুল্য, এবং একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমতুল্য সব দান করা হয়। তাহলে আমরা যদি নফল দান সদাকাও করি তাহলে তো ফরজের মতো সব দান করা হবে, তাই না? তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে কি করতে থাকেন? রহমত বর্ষণ করতে থাকেন। আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ পাক সাহায্য করতে থাকেন মানুষকে, যে অন্য মানুষকে সাহায্য করে। তো আল্লাহ পাক তাকে সাহায্য করেন। আপনি যতক্ষণ মানুষের সেবা শুশ্রূষা করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ পাকও আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। দুটো হাদিস আমরা এ ব্যাপারে কোট করব। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে সহযোগিতা করেন, সাহায্য করেন যে ব্যক্তি তার ভাইয়ের সহযোগিতা করে। আবার বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি জমিনবাসীর উপরে রহম করো, তাদের প্রতি দয়া করো, আকাশওয়ালা তোমার উপর দয়া করবেন। এই দুইটা বিষয় আমরা আসলে রমজানে আমরা এটা কিভাবে করতে পারি? ধন্যবাদ আবার আপনাকে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে হাদিসের অংশ বিশেষ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে অন্যের কল্যাণে নিবেদিত থাকে। তাহলে আমরা এক সেকেন্ড অন্যের অকল্যাণ করব না, অন্যের কল্যাণ সার্বক্ষণিক আমরা নিবেদিত থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কতগুলো আমল ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজওয়াদান নাস ওয়াশজাআন নাস। তিনি সাহসী ছিলেন, তিনি দানশীল ব্যক্তি ছিলেন। ওয়াজওয়াদান নাস, তিনি এত দান করতেন সাহাবা একরাম আশ্চর্য হতেন। তার সামনে ভরপুর খাবার, কিছুক্ষণ পর সে খাবার নিঃস্ব হয়ে যেত। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছিলাম আমাকে শেষে আরও কিছু দিবেন। রাসূলুল্লাহ বললেন, তোমাকে দিলে আরেকজন তো পাবে না। এই যে তার দানশীলতার যে বড় মূর্ত উদাহরণ গোটা বিশ্বে এরকম পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দান করেছেন যে সাহাবা একরাম আশ্চর্য হতেন, যে আমরা অনুসরণ করেও কুলাতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই খাতের কথা বলেছেন যে পিতামাতা, তার নিঃস্ব, এতিম, মিসকিন, সমাজের সমস্ত লোকদেরকে দান করার মাধ্যমে আমরা মানুষের দোয়া পেতে পারি। আপনি যেমনটি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, মেহেরবানি করবেন যখন তোমার জমিনে যারা আছে তাদের প্রতি মেহেরবানি করবে। এই যে মানব কল্যাণে সার্বক্ষণিক সহযোগিতা করা, মাহে রমজান কিন্তু এটা আমাদের শিখায়। আমরা ইফতার একা করব না, আমরা সাহারি একা খাবো না, অন্যদেরকে দিয়ে খাবো। আপনি নিশ্চয়ই জানেন যে যারা জাকাত দেন, জাকাতের নির্ধারিত অংশ মালে নেশাব হয়ে গেলে সেই জাকাত দেওয়া আরম্ভ করবে। কিন্তু আমরা রমজান কেন্দ্রিক মালে নেশাবের মেকদার কেন করি, পরিমাপটা শুরু শেষ কেন করি? এই জন্য করি রমজানে আমরা বেশি সওয়াব পাবো। আপনি এক পর্যায়ে বলেছিলেন যে মাহে রমজানে একটি ইবাদত, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায়ের সওয়াব। ঠিক তেমনিভাবে মাহে রমজানে যদি আমরা মানুষের আর্তপীড়িত মানবতার সেবা যদি আমরা আমাদের দান খয়রাতগুলো করতে পারি, তাহলে ঠিক তেমনিভাবে ওই যে ফরজ ইবাদতের মধ্যে আমরা সওয়াব পাবো।